আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, কপালটি খুলে যাবে। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন, তখনই যদি আল্লাহর নবীর শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের এই চোখ দিয়ে যত প্রকার গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গীবত শেখাত শুনেছেন, এমনকি এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথাবার্তা বলেছেন, গীবত শেখাত করেছেন, মানুষের দোষ ত্রুটি তার পিছনে বলেছেন, এমনকি আপনার এই অন্তর দ্বারা, কল্প দ্বারা যত প্রকার আজে বাজে জিনিসের কথাবার্তা আপনি চিন্তা ফিকির করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বৃহস্পতিবারের দিনে আসমানের দরজা কিন্তু খোলা রেখেছে। আপনি আজকের এই দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন, ছোট্ট দোয়াটি পাঠ যদি আপনি শুধুমাত্র 5 বার করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। এবং প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, রিজিকের পেরেশানি আছে, রিজিকের অভাবের মধ্যে যারা রয়েছেন, যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না, আজকের এই দিনে অথবা রাতে আপনি ছোট্ট দোয়াটি শুধুমাত্র 5 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো চতুর্দিক থেকে গায়বী রিজিক দান করবেন। আপনার পরিবারে যারা ইনকাম করে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর বারাকা দান করবেন। এবং প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আপনি আল্লাহর কাছে সন্তান চান কিন্তু আপনার সন্তান হয় না, অথবা আপনার 2-3টা মেয়ে সন্তান আছে কিন্তু আপনার ছেলে সন্তান হয় না, কোনো একটা বিষয় নিয়ে আপনি আল্লাহর কাছে দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন, মুনাজাত করছেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটা কবুল করছে না, আপনার মনের আশাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করছে না, আমি আজকে আপনাদেরকে মনের আশা পূরণ করার জন্য আল্লাহর নবীর শেখানো একটা স্পেশাল শ্রেষ্ঠ দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি আপনি যদি শুধুমাত্র 5 বার পাঠ করে আপনার সেই কাঙ্ক্ষিত দোয়ার কথাটা আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বৃহস্পতিবারের দিনের ওসিলা করে, অবশ্যই আল্লাহর নবীর শেখানো দোয়ার ওসিলা করে আপনার সেই দোয়াটা, আপনার সেই চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই আজকের এই সুবর্ণ সুযোগ আপনি মিস করবেন না। যখনই সুযোগ পাবেন, দিনে পারেন, রাতে পারেন, যখনই আপনার সময় হবে, ইনশাআল্লাহ তাআলা আপনারা এই আমলগুলো করে ফেলবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সেই মূল্যবান দোয়াগুলো সম্পর্কে জেনে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। ওযু করে নিলে আপনার জন্য ভালো হবে। ওযু ছাড়াও আপনি করতে পারবেন, তবে আমি বলবো ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি একটু কষ্ট করে ওযুটা করে নেবেন। এরপরে একটা পাক পবিত্র জায়গায় আপনি বসে যাবেন। বসার পরে সর্বপ্রথম আপনি 5 বার আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পাঠ করে নেবেন। এরপরে সর্বপ্রথম আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ খাতা মাফ করানোর জন্য আল্লাহ যেহেতু আপনাকে আজকের এই বৃহস্পতিবারের দিনে ক্ষমা করে দেয়, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, এজন্য আল্লাহর নবীর শেখানো শ্রেষ্ঠ এবং সব থেকে ছোট্ট দোয়াটি আপনি
5 বার পাঠ করবেন এবং তার আগে অবশ্যই আপনার জীবনের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমার তওবাটাকে কবুল ও মঞ্জুর করে নাও। এরকমটা চিন্তা করে কল্পনা করে এরপরে আপনি এই গুনাহ মাফের ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের রিজিকের অভাব দূর করার জন্য, ঋণ মুক্তির জন্য, সমস্ত বিপদবালা মুসিবত থেকে নিরাপদে থাকার জন্য আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি আপনারা 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি আপনারা পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই গায়বী রিজিক দান করবেন, আপনার সমস্ত বিপদবালা পেরেশানি এবং ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে আপনাদের মনের আশা পূরণ করার জন্য, মনোবাসনা পূরণের জন্য, আপনার নেক উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা যাতে করে অল্প দিনেই পূরণ করে দেন, এজন্য আপনারা এই ছোট্ট দোয়াটি, আল্লাহর নবীর শেখানো এই স্পেশাল দোয়াটি আপনারা 5 বার পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন, নিশ্চিত দোয়া কবুল হবে, ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা 5 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আবারও আপনারা 5 বার দরুদ শরীফ পাঠ করে মুনাজাত করবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, আপনার রিজিকের অভাবকে দূর করে দিবে এবং আপনার মনের আশাটাকে অল্প দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন, আপনার মনের আশাটাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।